পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় উত্তরে হিমেল বাতাস বইছে দেশ জুড়ে। বিশেষ করে তীব্র শীতে বিপর্যস্ত হচ্ছে উত্তরাঞ্চলের জনজীবন। চট্টগ্রামে সকাল থেকে কনকনে শীত নগর জীবনে এনে দিয়েছে জড়তা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন চট্টগ্রামে সকাল ও রাতের দিকে কুয়াশা ঘন থাকতে পারে, সেই সঙ্গে শীতের তীব্রতা থাকারও আশঙ্কা রয়েছে। গোপালগঞ্জে হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শীত থেকে বাঁচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। বসায় কিছু দেওয়া যাচ্ছে না, আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না, কাজ কাম করতে পারতেছি না। উত্তরের জেলা পাবনাতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ, এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তিস্তা ও ধরলা চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও চরমে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। এদিকে তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। কুয়াশায় বিঘ্ন হচ্ছে যানবাহন চলাচল। তাপমাত্রা অনেক কমে গেছে, জনগণ দুর্ভোগের মধ্যে আছে। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার কারণে যশোরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। এছাড়া গেল ৫ দিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে। সারাদিন বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। আবহাওয়ার পরিবর্তনে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।